সারা, আমি তোমাকে ভালোবাসি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ। দেখো ড্যাড, ভালোবাসা কাকে বলে দেখো। ও সবসময় মুখে ভালোবাসি ভালোবাসি বললেই না ভালোবাসা যায় না, বুঝেছো? তুমি কিন্তু ওকে সরি বললে না ড্যাড। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আই হেট ইউ। আমি জাস্ট তোমাকে ঘেন্না করি ড্যাড, ঘেন্না করি। কেউ বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে সবকিছু ঘিরে একটা রহস্য রয়েছে। আর আর এই রহস্য থেকে আমাকে একজনই হ্যালো, ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বর্ণচাপা কর্মকার, তুমি কার? আমার তো নও, তাই? কি করছো? সবজি কাটছি।
সঞ্জয় বাবুর জন্য স্যুপ করবো একটু। আচ্ছা, তুমি সঞ্জয় বাবু বলো কেন? তুমি তো সঞ্জয় বলে ডাকতে পারো, সঞ্জু বলেও ডাকতে পারো। কি হলো, কথা কানে যাচ্ছে না? বরকে কেউ বাবু বলে ডাকে নাকি? আমি তো কোনোদিনও শুনিনি এরকম। হ্যাঁ, উনি ডাকেন ভালোবেসে, তাই না? তুমি অনেক ছোট, এভাবে পিঞ্চ করে আমার সঙ্গে কথা বলবে না। পিঞ্চ করার কি আছে? আপনি যার জায়গা নেওয়ার চেষ্টা করছেন সেই গোটা বাড়িটা জুড়ে আছে, আপনি কোনোদিনও তার জায়গা নিতে পারবেন না। আমি কারোর জায়গা নিতে এখানে আসি, আর এসব কথাগুলো আমাকে না বলে আপনি আপনার দেওরকে বলুন। আমার দেওরকে আর কি বলবো, সে তো তোমাকে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিয়েছে। তুমি তো সর্বজয়ার জায়গাটাই নিয়ে নিয়েছো। একটা জিনিস বলো তো, তুমি কি সারাকেও দত্তক নেবে নাকি? কি চাইছেন বলুন তো, আপনি কি চাইছেন? জানতে এসেছি কি জানতে এসেছেন? সঞ্জয়ের সঙ্গে সত্যি সত্যি থিয়েটার দেখতে গিয়ে আলাপ হয়েছিল। নিজের তো কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ খালি অনাবশ্যক কথাবার্তা। যে কাজটা করছে তাকে কাজটা করতে দিন। এক গাদা কাজ পড়ে আছে আমার। সঞ্জয় বাবু অফিসে বেরোবেন, জামা কাপড় বার করে দিতে হবে আমার। সংসারটা তো গুছিয়ে নিয়েছেন দেখছি। বিশ্বাস করুন, আপনাকে না আর টলারেট করা যাচ্ছে না। হ্যাঁ, বলে না গায়ে মানে না আপনিই মোড়ল, সেরকম একটা ব্যাপার হয়েছে আপনার। ভালোই আছেন, খুব ভালো আছেন। নেপোয়ে মারে দই। প্রবাদটা শুনেছেন নিশ্চয়ই, চিন্তা করবেন না। এভাবে দই খেয়ে এখান থেকে যেতে হয়, আমরা দেব না। হ্যাঁ, তুমি দইয়ের উপরটাও খাবে, আবার ঘোলের তলাটাও খাবে, সেটা তো হতে পারে না। আর কয়েকটা দিন, তারপর আদালতে টেনে হিচড়ে নিয়ে যাব আমি, তারপরেই সত্যিটা বেরোবে। উনি আদালতে যাবেন না। ও আদালতে যাবে না? না, যাবে না। কেন যাবে না? কেন? ও যদি আদালতে যায় তাহলে সর্বজয়ার অবমাননা হবে। সর্বজয়া যদি চাইতো আগেই ওকে আদালতে নিয়ে যেতে পারত, কিন্তু সেটাও করে। আমি পুরোটাই শুনেছি ইভানের মুখে। সর্বজয়া চাইনি যে এটা নিয়ে কোনো কেচ্ছা কেলেঙ্কারি হোক। হ্যাঁ, কেচ্ছা তো হবেই, কেচ্ছা তো হবেই। কোর্টে গেলে কেচ্ছা হবে, আর সেটা তোকে নিয়েই হবে, আর হওয়া উচিত, হওয়া উচিত। ছি, একজন স্ত্রী বর্তমান থাকতে তুই আরেকজন মহিলাকে বিয়ে করেছিস, তার সঙ্গে 30 বছর ধরে সংসার করেছিস, তার একটি সন্তান আছে। আরে তোকে তো জেলে ভরে দেওয়া উচিত, তোর তোর জেল হওয়াই উচিত। আমি বেরোচ্ছি। আপনি একটু অপেক্ষা করে যান, আমি এক্ষুনি চুপটা করে দিচ্ছি। আমি খাবো না। তাহলে কি অফিসে পাঠিয়ে দেবো? যেটা ভালো বোঝেন। এক মিনিট। আচ্ছা, আপনারা তোমরা দুজনে আপনি আজ্ঞে করছো কেন? মানে তুমি তো সবার সামনে বলছো যে ও তোমার স্ত্রী, তাও তোমার তো প্রেম ভালোবাসার বিয়ে, তখনও কি আপনি আজ্ঞে করতে? বুদ্ধি, তুমি জিন্দার মা,
প্রজ্ঞার জেঠি, নিজে একজন নারী হয়ে একজন নারীকে অপমান করছো কেন? স্বর্ণ তো কাজ করছে, সবার সেবা করছে, সেটা কেন মানতে পারছো না? তোমার প্রবলেমটা কোথায়? কারণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না সর্বজয়ার জায়গায় কাউকে। বুঝতে পেরেছ? অসাধারণ, অসাধারণ। সর্বজয়ার জায়গায় কাউকে মেনে নিতে পারছো না, অথচ সেই সর্বজয়াকে প্রতি মুহূর্তে উঠতে বসতে অপমান করতে, যেখানে সেখানে ছোট করতে, আর সে মুখ বুঝে সবকিছু সহ্য করত, তাই না? নরম মাটি পেয়েছিল না, তাই আঁচড় দিত। আমার সঙ্গে পেরে উঠবেন না, আমি খুব শক্ত ঠাই। একদম পেরে উঠবেন না ম্যাডাম মথুরা চৌধুরী। এক মিনিট, কেমন? দাঁড়াও দাঁড়াও, তুমি হঠাৎ সতীনের হয়ে কথা বলছো যে? ঠিক আপনাকে বোঝা যাচ্ছে না, বুঝলেন? আপনি ঠিক কোন দিকে হেলছেন বলুন তো? হ্যাঁ, বারবার রং পাল্টাচ্ছেন, একবার সাদা একবার কালো। আপনি আসলে কি? আসলে আমি কি সেটা থাক থাক স্বর্ণচাপা, উনি আমার স্ত্রী। আর সেটাই হচ্ছে ওনার আসল পরিচয়। ইজ দ্যাট ক্লিয়ার? জিন্দা প্রজ্ঞা, তোমাদের বলে রাখছি যে তোমরা কিন্তু ওকে বিরক্ত করবে না। আর বৌদি, তোমাকে সর্বজয়া বা স্বর্ণচাপা এদের কাউকে নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। ভাবতে তো হবেই, ভাবতে তো হবেই। আমি ভাববো, বৌদি ভাববে, মানিনী ভাববে, জিন্দা ভাববে, প্রজ্ঞা ভাববে, রাখা ভাববে। ভাবতে তো হবেই, কারণ আমরা সকলে মিলে তো একটাই পরিবার। কোন পরিবার? কিসের পরিবার? এই পরিবার যে পরিবার সর্বজয়া চৌধুরীকে বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করেছিল। হ্যাঁ, আর আপনি মনোসেজ বাবু, একজন মেয়েকে আপনি ঠিক করেছিলেন না সঞ্জয় বাবু স্ত্রী সাজিয়ে এ বাড়িতে ঢোকাবেন? আমার ফোনে বোধহয় সেই মেয়েটির নাম্বার এখনো আছে। সুযোগ পেয়ে তাই আপনি খেলাটা খেলে দিলেন, ঢুকে পড়লেন এই বাড়িতে সঞ্জয় চৌধুরীর স্ত্রী হয়ে। ঢুকে পড়লেন নয়, উনি আমার স্ত্রী। এত বড় গলা করে বলছো তুমি? তোমার লজ্জা করে না সঞ্জয়? না, লজ্জা করছেন না। আমার খাবারটা অফিসে পাঠিয়ে দেবে, আর আমি রাতের বেলায় কি খাবো সেটা ফোন করে বলে দেবো, ঠিক আছে? ছি ছি জেঠু, ছি। আমাদের জেনারেশন তোমাদের এই জেনারেশনকে কখনো ক্ষমা করবে না, কখনো না। কথাটা মাথায় রেখো কাকাই। আয় আপনি কেন বারবার সকলের সামনে আমাকে স্ত্রী বলছেন? কেন এত বড় একটা মিথ্যে বলছেন? কেন? আপনি দয়া করে আমার মুক্তি দিন সঞ্জয় বাবু, মুক্তি দিন, আমাকে বলতে দিন সত্যিটা প্লিজ। আপনি কেন বদনাম করাচ্ছেন, কেন অপমানিত হচ্ছেন বলুন? যেদিন আপনি এ বাড়িতে এসেছিলেন আপনার মনে হয়নি যে সর্বজয়া অপমানিত হবে, ওর কষ্ট হবে, আমি অপমানিত হব? আর আমার যদি জ্ঞান না ফিরতো তাহলে তো আপনি আমার স্ত্রীর পরিচয় দিব্যি এ বাড়িতে থেকে যেতেন। আমি ভুল করেছি,
আমি আবারও বলছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু এবার আমি সত্যিটা বলতে দিন প্লিজ। আপনি সত্যিটা বলবেন না? কিন্তু কেন, কেন বলবো না? আপনার এই অপমান, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না সঞ্জয় বাবু। আপনি সর্বজয়াকে পাগলের মতো ভালোবাসেন, অথচ সকলের সামনে আমাকে স্ত্রী বলছেন। এটা হয় না, এটা হতে পারে না, এটা মিথ্যে। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আপনি কেন এটা বলছেন বলুন, কেন? আমি কিন্তু তাহলে চলে যাবো এই বাড়ি থেকে। আপনি যাবেন কেন? একটা লোক একটা দারুণ গেম খেলছে, আর আপনি সেই গেমের একজন খুব ইম্পর্টেন্ট বোড়ে। আর পুরো গেমটাই হচ্ছে একটা কর্পোরেটের লড়াই, যার শিকার সর্বজয়া, যার শিকার আমি, যার শিকার আপনি। আর তাই আপনি এখান থেকে কোথাও যাবেন না, কারণ আপনি এমন একজন বোড়ে যাকে রাজাও মারতে চাইবে না, মন্ত্রীও মারতে চাইবে না। হ্যাঁ, আর আপনার মাধ্যমেই আমি কি? ছাড়ুন না, একটা পার্টিকুলার নাম্বার থেকে আপনার কাছে রেগুলার ফোন আসে, তাই না? নাম্বারটা হচ্ছে আপনি আমার ফোন দেখেছেন? সরি, আমি দেখতে বাধ্য হয়েছি। আর আমি নাম্বারটা ট্রেস করতে দিচ্ছি। আমাকে জানতে হবে যে ওটা কার নাম্বার। কি হলো, তুমি এখনো অফিস যাওনি? ওই বিয়ে মানে এই আলোচনা করছিলাম যে কি কি রান্না হবে আর কি। মানে বললাম যে দুপুরে সবার জন্য ওই মাটন করতে। মাটন। আমি আসছি ডার্লিং। মাটনের কথা হচ্ছিল? না না, এ কথা বলছিল না, আমি জানি। মাটনের কথা কেন বলবো? সত্যি করে বলো না, কি বলছিল? চুপ করে থেকো না, বলো না কি বলছিল। মাটনের কথাই বলছিলেন উনি। ওই তুমি মাটন কষার সঙ্গে পরোটা খেতে ভালোবাসো না, ওইটাই করতে বলছিলেন লাঞ্চে। বাবা, কত দায়িত্ব তোমার, তাই না? তা হবে না? এবারই বউ আমি, স্বর্ণচাপা চৌধুরী। ও বাবা, কনগ্রাচুলেশন, তুমি এখন কর্মকার থেকে চৌধুরী হয়ে গেছো। বাহ, হয়ে গেলাম। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, কি? একটু মৌরি দেবেন, মুখটা কেমন করছে। ওই নম্বরে ফোন করবেন না, ফোন করে যাচাই করবেন না, যাচাই করলে ভুল করবেন। আর কাউকে বলবেন না যে আমি জানি। তোমরা কি গুজগুজ করছো গো? না না, কিছু না, কিছু না, আমি আসছি। মৌরি? হ্যাঁ, মৌরি। ও হ্যাঁ, অসম্ভব, জাস্ট ইম্পসিবল, হতে পারে না। সঞ্জয় কোনো দিনও পান মৌরি খেতে পারে না। কি ব্যাপার বলো তো? হ্যাঁ,
এসব কি চলছে? হ্যাঁ, কি চলছে? কি জানি। কোনো একটা বড় ছক চলছে। আমি তোমাকে বলছি, কেঁচো খুঁড়তে কেউটে বেরোবেই। কেউটা তো ছবল মারার জন্য বসেই আছে, আর একটু বিষ চবুক বিষের থলিতে, তারপর মারবো ছবল।